throw it back, ayy. And this one is for the champions. I ain't lost since I've been here. Funny how you see me was here. You know we did it again. তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে জানুয়ারি 31 তারিখ, আর আজকের দিনে আমাদের বঙ্গাবাড়িতে যে রামকৃষ্ণ মিশন আছে ওইখানে আজ মেলা। তো তাই আমরা মেলা দেখার জন্য যাচ্ছি। আর আমার মেন যে ইউটিউব চ্যানেলটা আছে হেমন্ত এডিটিং পুরুলিয়া, ওই চ্যানেলটাতে 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। আর মিশনের যে জায়গাগুলো আমরা ঘুরবো তোমাদেরকে সব এই ব্লগের মধ্যে দেবো, দেখতে পাবে। তো বেশি দেরি না করে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো দেখতে পাচ্ছ আমরা এখন মিশনের সামনে পৌঁছে গেছি। তো এই হচ্ছে মিশনের মেন গেট। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় লাগিয়ে আছে, কারণ অনেক দূর দূর থেকে আজকের এই মেলা দেখতে আসে। আর এইখানে দেখো আমার কিছুগুলা বন্ধু আছে, কারণ এরা আগে চলে আসছে এখানে। তো আমাদের একটু আসতে দেরি হয়েছে। তো এরপর আমরা মিশনের মেন গেটের ভিতরে যাব। তো দেখো সবাই আমরা যাচ্ছি, আর প্রচুর ভিড় লাগিয়ে আছে এখন। আমরা এই মাত্র এখন মেন গেট পার হলি, আর মেন গেটের ভিতরের ভিউটা দেখো। এখানেও প্রচুর ভিড় লেগে আছে, অনেক লোকজন ভিতরেও আছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন সোজা চলে যাব মিশনের যে মেন মন্দিরটা আছে, রামকৃষ্ণ মন্দির, ওইখানে আমরা চলে যাব। আর এই যে পেছনের দিকে দেখো কীরকম ভিড় লেগে আছে। তো চলো তোমাদেরকে দেখাই মিশনের মেন যে মন্দিরটা রয়েছে ওইদিকে। আর এই পাশে প্রোগ্রাম চলছে। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এইখানে আগে অনেক পাখি থাকতো নানা রকমের। এখন সেই পাখিগুলো জানি না কোনখানে রাখেছি। এখন এইখানে শুধু পায়রা আছে। তো দেখো তোমাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি। তো ঠিকভাবে দেখা যাচ্ছে না, কারণ এই যে জালি জালি ভাব লাগানো আছে, এই জন্য ঠিকভাবে দেখা যাচ্ছে না। দেখো এখানে পায়রাগুলো একদম আলাদা ধরনের দেখতে পাচ্ছ। এইখানের ফুলগুলো দেখো দারুণ দেখতে লাগছে। এখানে নানা রকমের নানা ধরনের কালারের ফুল রয়েছে দেখতে পাচ্ছ। আর দেখতেও অনেক ভালো লাগছে, অনেক লোকে অনেক ফটো তুলছে। আর এদিকে ফাইনালি আমরা মিশনের যে রামকৃষ্ণ মন্দির আছে এইখানে আমরা পৌঁছে গেছি। আর এইখানে আমার সকল বন্ধু আছে দেখতে পাচ্ছ। তো এরপর আমরা মিশনের এই মন্দিরের ভিতরে যাব। তো তোমাদেরকে ভিতরের ভিউটা দেখাচ্ছি। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব। তো মন্দিরের ভিতরে গেলে জুতা খুলে রাখতে হয়। তো এখানে অনেক জুতা চুরিও হয়ে যায়। তো তাই আমরা এই যে দেখতে পাচ্ছি এই বন্ধুটাকে আমরা জুতা রাখা করতে দিয়ে আমরা ভিতরে যাব। তো চলো ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাই গিয়ে। আর এই যে আমরা মন্দিরের ভিতরে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় লেগে আছে। আর মন্দিরটা দেখো দারুণ ডিজাইন রয়েছে, দারুণ কালার করা রয়েছে। আর এইখানে আছে দেখো শ্রী রামকৃষ্ণ আর মা শারদা, স্বামী বিবেকানন্দ, আর অনেকেই ঠাকুর রয়েছে, অনেকেই চারিপাশে ফটো লাগানো আছে। আর এই পাশ থেকে দেখো মন্দিরটা কিরকম লাগছে, অনেক বড় মন্দির দেখতে পাচ্ছ। আমরা এই মাত্র মন্দিরের বাইরে আলি। আর এখান থেকে দেখো প্রচুর লোকজনের ভিড় দেখা যাচ্ছে এখান থেকে চারিপাশে, কারণ এটা উঁচু জায়গা। তো তাই কীরকম দেখা যাচ্ছে দেখো, চারিপাশে শুধু লোকজনের ভিড়, তাছাড়া আর কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ। তো আমাদের মন্দির দেখা হয়ে গেছে। এরপর আমরা এখন দেখো এই সাইডে এইদিকে যাব, কারণ এদিকে খিচুড়ি চলছে, তাই একটু একটু খিচুড়ি খাবো। আর তারপর
তোমাদেরকে দেখাচ্ছি মিশনের যে জায়গাগুলো আমরা ঘুরবো সেই জায়গাগুলো। তো ভিডিওতে দেখতে থাকো, তোমরা ভিডিওর মধ্যে থাকো, বনে থাকো। আর এই পাশে আমরা খিচুড়ি খাওয়ার জন্য জায়গা পাই গেছি, আর বসেও গেছি, দেখতে পাচ্ছ পাতা পাই গেছি। এরপর আমাদের খিচুড়ি চলছে। আর এখানে আছে আমার সকল বন্ধুগুলা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমাদের এইমাত্র খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমরা যাচ্ছি মিশনের পেছন দিকে, যেদিকে ময়ূরগুলা থাকে, ময়ূর, হরিণ আর উট পাখি। তোমরা ভিডিওটা দেখো। আর এইখানে দেখতে পাচ্ছ হরিণ আছে, এখানে অনেকগুলা হরিণ আছে, দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে বন্দি করা আছে। অন্য বছরের থেকে এবছর অনেক হরিণ আছে, দেখতে পাচ্ছ। অনেক সামনে রয়েছে, অনেক আছে, এই পাশে আছে, আর আগের দিকে আছে, সব দিকেই আছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো হরিণটার শিংগুলা দেখো, দারুণ লম্বা লম্বা আছে। কেউ ঘাস, কেউ পাতা দিচ্ছে, তার জন্য এইদিকে সামনে আছে। আর ওই পাশে দেখো, ওই পাশে অনেক হরিণ রয়েছে, ঠিকভাবে দেখা যাচ্ছে না। দেখো ওই পাশেও অনেক হরিণ আছে। আর ময়ূরগুলো আছে ওই সাইডে, আগের সাইডে। আর উট পাখিটা, তো আগের দিকে যেয়ে তোমাদেরকে উট পাখি আর ময়ূরগুলা দেখাবো। তোমরা এখান থেকে এখন হরিণগুলা দেখো। এবার আমরা অন্যদিকে চলে আসছি তোমাদেরকে উট পাখি দেখাবার জন্য আর ময়ূর দেখাবার জন্য। তো দেখতে পাচ্ছ এই পাশেও অনেক ভিড় লেগে আছে, কারণ উট পাখি আর ময়ূর দেখার জন্য। তো দেখো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই খাঁচার মধ্যে আছে উট পাখি আর ময়ূর। তো যাই তোমাদেরকে সামনের দিকে যাই, তোমাদেরকে দেখাই। দেখো ভালো করে, একটা আছে উট পাখি আর কয়েকটা আছে ময়ূর। আমি এই জীবনে প্রথমবার দেখলি উট পাখি, আগে এমনি ফোনে আর ফটোতে দেখেছি। এইবার মিশনে নিজের চোখের সামনে আমি এই উট পাখি প্রথমবার দেখলাম। দেখতে পাচ্ছ অনেক বড় আছে, দেখো সামনের থেকে কিরকম দেখতে লাগছে। দেখো দেখো অনেক বড় দেখতে উট পাখিটা, কিন্তু কাউকে কোনো কিছু করছে না। দেখো অনেক শান্তশিষ্ট। আর আগের দিকে দেখো ময়ূরগুলো আছে, আগের দিকে ছোট ছোট আছে।
আর এই পাশ থেকে দেখছো যে এই হরিণটার একটা শিং ভাঙিয়ে গেছে, আর ইয়ার শিং দিয়ে রক্ত বার হচ্ছে। দেখো, তো রক্ত ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখো শিংটা ভাঙা ওইটা ঠিক দেখা যাচ্ছে। দেখো শিংটা ভাঙিয়ে গেছে। আর ওই পাশে দেখো রাজহাঁস রয়েছে। আর দেখো আমার সামনের থেকে দেখো উট পাখিটা কিরকম দেখতে লাগছে। দেখো আমার সমান হয়ে যাচ্ছে। দেখো আমার সমান, ধরতে গেলে আমার সমানই হয়েছে উট পাখিটা। আর দেখো চোখগুলা দেখো, ঠোঁটটা দেখো আলাদা রকম। দেখো একদম সামনের থেকে, একদম সামনে আমি আছি, ইয়ার উট পাখিটার সামনে দাঁড়াইছিলি। তো এরপর আমরা অন্য সাইডে চলে যাব। তো অন্য সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি মিশনের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, আমরা এখন আছি মিশনের যে খেলার মাঠগুলো রয়েছে ওই সাইডে আছি। দেখতে পাচ্ছ এখানে আছে ভলিবল খেলার, আর এখানে বাস্কেটবল, এবং এই পাশে ফুটবল খেলার মাঠ আছে। দেখতে পাচ্ছ আমরা এই পাশে এখন আছি। আর পাশে দেখো যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখতে লাগছে। আর এখানে অনেক প্রচুর ফুল লাগানো আছে। দেখো শুধু গোলাপ ফুল, নানা রকমের অনেক কালারের রয়েছে। দেখতে পাচ্ছ লাল, গোলাপি, সাদা, মানে হালকা সাদা দেখতে পাচ্ছ। আর এইদিকে আমাদের মিশন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা মিশনের এরপর বাহারে যাচ্ছি। কারণ যে জায়গাগুলো লোকজনকে ঘুরতে দিয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে সব ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এরপর আমরা মিশনের বাইরে চলে যাব। আর এদিকে আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে, মানে মিশন ঘোরা শেষ হয়ে গেছে, তাই আমরা মিশনের বার চলে আসছি। আর আমার এই ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের মধ্যে। তো ভালো থাকো, সুস্থ থাকো।